ব্যাগগুলো খোল। চলো আচ্ছা, তো বটি কিছু লাগবে না? কিছু লাগবে না। নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বছরের প্রথম দিনে আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর কালকে রাতে কিন্তু মামার সঙ্গে আমার ফাইনাল কথা হয়েছিল যে মামা, বছরের প্রথম দিনে কিন্তু তোমার বাড়িতে আসবো, আর তোমার ফ্যামিলিকে নিয়ে আর আমাদের টিম নিয়ে জর্তার একটা খাওয়া দাওয়া হবে। কি ভাই? হ্যাঁ একদম, একটা পিকনিক, ছোটখাটো পাম্পার পিকনিক। আর সেই কথা শুনে মামা তো অসুস্থ ছিল, সেই কথা শুনে কিন্তু মামা পুরো গার্ডেন হয়ে গিয়া। দেখি মামা কি করছে, চলো। মানে বাপিদার মামা আমার দাদা। মামা ঘুম থেকে উঠলেন নাকি এখনই? ঘুম থেকে উঠে ঘুমাচ্ছিল। আরে বাবা, ভাগ্নের দিকে সব গোছ গাছ করে নিয়ে চলে আসলো, আর আমার মামা এদিকে এখনই। বাবা গিন্নি দেখো, হাসি দেখো। কেমন আছো? ভালো। আচ্ছা বলো, খাসি মাংস খাবে না পোল্ট্রি মাংস খাবে? আমি বলতে পারবো তার আগে জানা শুভ নববর্ষ বৌদি, শুভ নববর্ষ বৌদি। শুভ নববর্ষ। ঠিক আছে মামা, শুভ নববর্ষ। একদম নববর্ষ শুধু আমাকে জানালে হবে, সবাইকে জানাতে হবে। হ্যাঁ, একদম। আমি আমার অডিয়েন্স সবাইকে বলেছি, তুমি একটু জানি তো। অবশ্যই, নিশ্চয়ই শুভ নববর্ষ ও নববর্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাই। আশা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন যেন শুভ হয়ে উঠুক, এটা আমি কামনা করি ভগবানের কাছে। কি হলো কি তোমাদের বই দিকে? আমাদের একটু আলোচনা হচ্ছে। আমি মামিকে বললাম যে মামি, খাসির মাংস খাবে না পোল্ট্রি মাংস খাবে? কোনটা খাবে? আরে মামি কি বললো আস্তে আস্তে আমার কাছে শোনো, তুমি বলতে। না মুখে শুনি না, তোমার মুখে শুনবো না। বলো। বলো। মামি বললো কি যে আমাদের ঘরে 2-3 জন খাসিতে একটু সমস্যা আছে এখন, আর পোলট্রি নিয়ে আসো। আর তো যখন মামি বলেছে পোল্ট্রি আনবো তো আমাদের তো ইচ্ছা ছিল, হ্যাঁ ঠিক আছে। আমাদের ইচ্ছা ছিল যে বছর প্রথম দিনে খাসির মাংস খাবো, কিন্তু কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, কি পোল্ট্রি বলছো? মাংসই খাবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আজকে মটনের দোকানে প্রচুর ভিড় থাকবেন, আর এমনিতে অনেক টাইম হয়ে গেছে। গেলে পরে তো আমাদের মনে হয় সেই দুপুর হ্যাঁ সেই বিকাল হয়ে যাবে। মামা, তাহলে গোটা মুরগি তোমার এখানে বাস স্ট্যান্ডে দোকান আছে, হ্যাঁ, এখান থেকে তাহলে গোটা আনবো না কাটি নিয়ে আসবো? কাটিয়ে নিয়ে এসো। কাটাকাটি ঝামেলা আছে বলো খুব। আর কাটাতে ঝামেলা করে জল গরম করো, তারপরে আবার কি বছর প্রথম দিনে একটু কাজকর্ম কম করলে সারা বছর কম কাজ করতে হবে। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। কিন্তু আচ্ছা, মিষ্টি কি মানে লাড্ডু খাবে না এমনি রসগোল্লা খাবে? না, আজকের দিনে কিন্তু মনে হয় কি লাড্ডু খেলে বেশি ভালো। লাড্ডু, আজকে নববর্ষে লাড্ডু। আজকে দিনটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মিষ্টি খাওয়ার নিয়ম হচ্ছে মানে কি, যেটাকে বলা হচ্ছে আমরা মতিচুর লাড্ডু। হ্যাঁ, মতিচুর লাড্ডু। তো ঠিক আছে, তোমরা গোছ গাছ করো, আমরা সমস্ত বাজার ঘাট করে নিয়ে আসি। মাংস স্কিন রাখবো, স্কিন ছেড়ে ফেলে দেবো? চিকেন স্কিন থাকবে? স্কিন থাকুক, খেতে ভালো। স্কিন থাকবে তো? ভালো লাগে না স্কিন খেতে? হ্যাঁ। হ্যাঁ চলো তাহলে। সত্যি কথা বলতে গেলে মানুষ হয়তো ভাববে, মানে আমাদের অডিয়েন্স ভাববে যে কি ব্যাপার এলোমেলো হয়েছে চুলটুল। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছি 3:30, 3:30 উঠে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে আবার ঘুমিয়ে গিয়েছি। হ্যাঁ, ভালো করেছো। আজকে বছরের প্রথম দিন, তুমি ঘুমিয়েছো, সারা বছর তোমার ঘুমাতে আসো নিয়ে আসো। এইদিকে মামি ওই ঘাট ঘাট দিয়ে পুরো রেডি করে রেখেছে একবারে। বাহ, দেখে দাও। বেশ মামা, তুমি তাহলে চট করে ফ্রেশ হও না, আমি একটু ফ্রেশ ট্রেশ আর আমি ততক্ষণে যে মুরগি নিয়ে আসি। 2 কেজি আনলে হবে? না কি চন্দনা, তুমি ছাল খাবে না ছাল ছাড়া? স্কিন সময় দিয়ে আনবো। স্কিন সময় বাহ। ঠিক আছে, তুমি এদিকে জয়যন্ত্র করো। আজকে তোমার হাতে রান্না খাবো। আজকে তুমি একটু রান্না করো না? চিকেন তুমি রান্না করে দাও। দিদিমা, আসো। শুভ নববর্ষ। আমার দিদিমার শরীরটা মনে হচ্ছে খারাপ। শরীর ভালো লাগছে না, শরীর খারাপ। কেন? ও দাঁতে ব্যথা। কিন্তু তোমার হাতে কিন্তু রান্নাটা খাবো চিকেনটা। তা তোমার জন্য কি ডিম নিয়ে আসবো? না না, ডিম? কিছু লাগবে না। না, তাই বললে হয় নাকি? ডিম যাবো, ডিম। এদিকে আমি খাবো চিকেন, আর আমার দিদিমা থাকবে শুধু মুখে। না, আমার কিছু আর 5টা ডিমও নিয়ে আসবো। তো চলো দেখতে দেখো, আজকে মামিকে দিয়ে রান্না করাবো, জমিয়ে খাওয়া দাওয়া হবে, শোনো গোটা ভিডিও শেয়ার করবো। আর একটা কথা, তুমি তো প্রথম দিনে মামিকে দিয়ে রান্না করাচ্ছ বছরের প্রথম দিনে, আর বাকি দিনগুলো তাহলে কি হবে? সারা বছর তো মামির হাত থেকে তাহলে রান্না খেতে পারবো, ব্যাপারটা বুঝছো না? ও আর সত্যি মানে আমাদের ওদিক দিয়ে কিন্তু গাছে কিন্তু একটাও আম নাই বন্ধুরা, কিন্তু মামার বাড়িতে এসে দেখছি মামার গাছে কিন্তু ভালোই আম আছে। আম রয়েছে। দেখুন আমের সাইজটা দেখেছেন? হ্যাঁ, একদম বিগ সাইজের আম। ওহ, এটা কাঁচা আমের চাটনি যা লাগবে না। আর একটা আছে, এই দেখো, এই সেটা শিল পড়েছে মনে হয় এটা। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাবে গো মামা। এই আমটা আয়ু নাই বুঝলে, দেখি আমটা একটু শিল পড়ে, পাতও পড়েছে আমটাতে। আমটা এই দেখো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে, লেট হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চলো 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 আরাম দিদিমা, এটা পোকা লেগে গেছে। এটা তোমাকে আমি গিফট দিলাম বছরের প্রথম দিনে। আমার গাছের আম আমাকে দিচ্ছ? হ্যাঁ? ভারী হয়েছে তোমার, আস্তে আস্তে নামো। দেখো ছিঁড়ে না যায় আবার। না না ছিঁড়ে না, চালটা ধরি। ওই হাতে আছে মাংস, 2 কেজি নিট মাংস নিয়েছি, এদিকে চাল মশলা তো আমাদের আছেই, সবজি, আর এদিকে হচ্ছে লাড্ডু। একদম গরমা গরম লাড্ডু। চলো। চলো, ভালো আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই। বাহ, বাহ। বাহ, দারুণ লাগছে এবার জামাটাতে। এটা কি? বাপরে, না চলো না। আজকে আর অতিথি হয়ে মিষ্টি হাতে দেবো না। এটা কি রকম হয়ে গেল না? এটা কিছু হয় নাই তো, এটা মিষ্টি মুখ করতে হবে, আজকে নববর্ষ না। হ্যাঁ, আজকে 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 লাড্ডু খেতে হবে, লাড্ডু কিন্তু আমাদের বাড়িতেই যা একটা তো খেতেই হবে। দাঁতের প্রবলেম আছে। তাহলে তুমি দুটো নাও। না 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 না, দুটো খাওয়া যাবে না। তো মামা মিষ্টি মুখ তো বানতে হয়। আসো আসো, মিষ্টি মুক্ত করো। অর্ধেকটা আরে গরম লাড্ডু দেখো না, সলিড বড় কিন্তু অর্ধেকটা খাও খাও খাও। আমার বারণ আছে মিষ্টি খাওয়া। জল পক্ষ, মতিচুরের লাড্ডু, দারুণ সুন্দর লাড্ডু। হ্যাঁ আমরা খাবো। এটা পুরো বন্দি দিয়ে বানানো হয়েছে, তাই তো? হাতে করে। আরে খেয়ে দেখো না, আমি তো কেনার সময় একটা দুটো করে খেলাম। আর আমি তো দেখি নাই। কেনার সময় খেয়েছো আর না আজকে বলছো? আজকে আমার লাড্ডু কেনার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে আজকে তুমি যেই মিষ্টি দোকানে লাড্ডু কেনো না কোনো গরম পাবে, কারণ আজ নববর্ষ, সব গরম গরম বানিয়ে সেল। সেল। আচ্ছা মিষ্টি। মাসি, রান্না বান্না শুরু করে দাও। আজকে মানুষ মিষ্টি খায় কেন? এটাই আমারও কথা, কেন খায়? কেন খায়? বছরের প্রথম দিন বললে। বছরের প্রথম দিন, আর আজকে আমাদের শুভ নববর্ষ, সকলকে জানাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা সকলে মিলে আমরা এনজয় করব। হ্যাঁ, আর আজকের দিনটা মিষ্টি খাওয়ার একটাই কারণ আছে, কারণ আমাদের জীবনে অতীতের দিন কিন্তু অনেক ভালো কিছু ঘটেছে, খারাপ কিছু ঘটেছে আমাদের জীবনে, লাইফে। তাই আজকের দিনটা আমরা মিষ্টি খেয়ে মুখের স্বাদটাও মিষ্টি করব, আর আমাদের জীবনটাও মিষ্টিভাবে পরিচালনা করব আগামী দিনের আগামী দিনে। জীবনটা। তো যার জন্য আজকে সকলকে মিষ্টি মিষ্টি ধরে থাকো না, খাও আবার। খাচ্ছি দিদিমা, খাচ্ছি। তোমার দাঁতে যন্ত্রণার একটা ট্যাবলেট আছে, সেটা হচ্ছে যে ওই কিসের ডাল বলো ভাই? ভ্যালেন্টাইন নাকি? ভ্যারেন্ডার ডাল। ওরে বাবা, আরে বাবু। ঠিক আছে তো? মিষ্টি দেওয়া। একদম মিষ্টি মুখ মিষ্টি মুখ করো। বসো বসো। তোমার কপালে ভাগ্য ভালো আছে, সঙ্গে সঙ্গে মিষ্টি করছো। এটা হচ্ছে পয়লা বৈশাখের এসে মেন লাড্ডু আর কি। মেন লাড্ডু নয়, মতিচুর লাড্ডু। লাড্ডু। না, মতিচুর লাড্ডু আলাদা, আর পয়লা বৈশাখের লাড্ডু হচ্ছে আলাদা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি কিন্তু বিরাট ভুল করে ফেলেছো। কি বলো? তুমি কাউকে কিছু না বলে কিন্তু লাড্ডু খাওয়া শুরু করে দিয়েছো। কি ঠিক আছে। ওই তুমি তো আমাদের অডিয়েন্সকে আমাদের কিছু বললে না। কি বিকি ভাই, আগে খেয়ে দে, তারপর বলবে। আগে পেট বুঝো, গণেশ আগে পেট ঠাকুরের কি বুঝো। বলো তো, লাড্ডু প্রিয়, তো দেখেছি আমিও, আর লোক সমাল দেবো না, আগেই ধরে আচ্ছা, নিয়েছি। আর তুমি তো মানে কি গণেশ থেকেও যে গণেশের বাহনটা তার মতনই তো চালাক বেশি। দিদি এখন কাজ করছে কোনটা। হ্যাঁ অবশ্যই, অতিথি চলে এসেছে, কাজ না করলে হবে? নতুন বউ কি করছে? বাড়িতে বাড়িতে নতুন আর নেই, পুরনো হয়ে গেছে। নতুন বউ তোমার? তোমার বউ হলো নতুন? এই বউটা তো 3 বছর হয়ে গেল। হ্যাঁ, পুরনো হয়ে গেছে। আরে বাবা রে, তো মিষ্টি নিয়ে এসছে। আমি 4-5টা খেলাম লাড্ডু। অবশ্যই মিষ্টি না নিয়ে মুকুল দেখা দাও আগে, আমি পরে খাচ্ছি। আমি তো ক্যামেরা ধরে আছি, আমি ক্যামেরাম্যান না, ক্যামেরাম্যান সবাই লাস্টে খায়। কাজ করবো, তারপর হাত ধরো না, আমার দাও তো। এই নাও। বাস বাস বাস, ছাড়ো ছাড়ো, দেখে নিচ্ছি আমি, ছাড়ো। এই যে মামি নিয়ে এসছে গরম গরম মিষ্টি, দেখে নিচ্ছি এটা আমরা। মুকুল ভালো করে ধরো, আগুন জ্বলছে না? জ্বলবে জ্বলবে দাদা। ধোঁয়া হচ্ছে। ভালো করে আনতে হবে কিন্তু চিকেনটা। ভালো করেই রান্না। আজকে আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো। পায়ের উপর অনেকদিন পর খাবো তোমার হাতে রান্না।
তুমি কি করছো? বাবারে, জল। এত জল ভরেছো? হ্যাঁ, স্টোকার গরমের দিন না, স্টোকার থাকতে ওই পারতো। তাহলে দুটো বোতল দাও, ফ্রিজে রেখে আসো। বিকি কাজের ছেলে। আমি কাজ করছি তো এই জন্য বসলাম কাজ করার জন্য। না পয়লা বৈশাখে মা ভাগনা দিয়ে রেস্ট 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 আছে তো ওরা কাজ করছে, আমরা খালি দেখাশোনা করবো। বা মনে করো আমরা মালিক, মানে আজকে ম্যানেজার আমরা হ্যাঁ ম্যানেজার ম্যানেজার। ঠিক আছে তাই রান্না হবে সময় মতো, বসে পড়বো, থালা চলে আসবে, খাওয়া দাওয়া করবো। বাস। না মামা আজকে তুমি ভুল বললে। আজকে ওই যে আমার দিদিমা যে থালাগুলো তৈরি করছে না, ওই থালা ভাত খাবো আচ্ছা আচ্ছা, আজকে। নো স্টিলের থালা, নো কেনা থালা। ওই থালাগুলো আজকে দিদিমা বন থেকে তুলে পাতা তুলে নিয়ে এসে যে থালা বানিয়েছে ওগুলোতে খাবো আজকে। হ্যাঁ ওইগুলো। কি দিদিমা পাতায় খাওয়া যাবে তো? একদম। বাস 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 বাস, তাহলে আজকে খাবারের স্বাদই হয়ে যাবে অন্যরকম। আজকে আমাদের একটা ছোটখাটো পিকনিক হচ্ছে বাড়িতেই। ছোটখাটো নয়, বাড়িতেই পিকনিক। ভালো ভালো রকম হচ্ছে। গানের লড়াই হবে নাকি মামি? তাহলে হয়েছে। গানের লড়াই হবে? আমার সাথে করবে এখন লড়াই? না আমি পারবো না। আমি একটা গান জানি কিন্তু। হ্যাঁ, কালো জলে কুচলে তলে ডুবলো সনাতন। তো দিয়ে সনাতন হ্যাঁ। তো দিয়ে বলো। তারপর আর জানি না। ওই তো তারপর আর জানি না। আজকে কালো জল আর হবে না। কালো জল হবে না? না, আজকে পয়লা বৈশাখ, ও পরিষ্কার জল হবে। পরিষ্কার জল হবে। কত দূর ভাত? আর ধুয়ে আসছে। ঝালো ভালো ধরেছে। মামা এইটা কিন্তু ঠিক আছে না। কেন? এই খুন্তিটা দিয়ে দাও। এই যে আচ্ছা আসল লোকের হাতে খুন্তিটা দাও। আচ্ছা আচ্ছা, বরঞ্চ তুমি এই থালাটা তুমি ধরতে পারো, কিন্তু আসল লোক খুন্তি ধরবে আজকে। ভাবলে বলো তোমার একটা ভুল হয়ে গেল। কি বললো? আজকে খুন্তিটা থাকতো আমার হাতে, না 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 না। তাহলে তো কি ব্যাপার হয়ে গেল? আরে খুন্তি হাতে থাকলে তবেই তো মনে হচ্ছে না রাঁধুনি রান্না করছে। আরে বাবা, রাঁধুনি রান্না করছি তো মিস্ত্রি তো আমি হয়ে গেলাম। মিস্ত্রি তুমি হওয়া চাপ নেই। মশলা তো আমার হাতেই, কি বলো? তোমরা মিস্ত্রি লেবার মিলে মিশে রান্না করো, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। কোনো চাপ নাই। তেল গরম, ফোড়নে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। নাও মিস্ত্রি, মিস্ত্রি রেডি। গ্যাসটা দিয়ে পার করে দাও। পেঁয়াজটা দিয়ে দাও, পেঁয়াজটা দিয়ে দাও, ভাজি দিয়ে দাও, পেঁয়াজটা দিয়ে দাও। আস্তে আস্তে দাও। এটা ভালো গরম হয়েছে কিন্তু। তেলটা ভালো গরম হয়েছে আর পেঁয়াজের সেন্টটাও ভালো আসছে। আজকে বৌমার হাতে মাংস রান্না খাবে তুমি? আমি তো বৌমা হাতে রান্না প্রতিদিনই খাচ্ছি। হ্যাঁ, তা খাবো প্রতিদিন। আমরা অনেকদিন পর খাচ্ছি। একদিন খেয়েছিলাম না হাঁসের মাংস, হাঁসের মাংস। হ্যাঁ এই দ্বিতীয়বার খাচ্ছি। আজকে হচ্ছে ব্রয়লার মাংস। কতটা দিব কাঁচা লঙ্কা? বেশি দিও না, যা গরম পড়েছে। এই যে হয়ে যাবে। হ্যাঁ অল্প করে দাও, অল্প করে দাও। হ্যাঁ, লবণটা দিতে হবে তো, লবণ পেঁয়াজটা দিয়ে তো। দিয়ে দাও। লবণ দিলেও হবে, না দিলেও হবে। এবার কিন্তু আদা বাটা আর রসুন বাটা পড়বো, কারণ পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কি ভাবনে? দিয়ে দাও। তাহলে মিস্ত্রি কি আর লেবারকে বুঝতে পারছে তো? আমি লেবার, আপনি কন্ট্রাক্টর হ্যাঁ, বসে আছে। আমি লেবার, না না, আপনি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর। তুমি মশলা তুমি শুধু মশলা ঢালছো। হ্যাঁ, এই আমি তাহলে মশলা আছে। তার মানে তুমি আমার মামিকে লেবার বানিয়ে দিলে তো? হ্যাঁ আমি লেবার। না 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 না। তুমি এই- ঢাকা এই- দিয়ে তুমি কন্ট্রাক্টর হও, তুমি আমাকে খুঁজে দাও। না না বাহ, গ্রেভিটা যা হচ্ছে বুঝলে, সলিড মাংস দিয়ে বেশিক্ষণ আর রাখতে হবে না, না। তার আগে কাজ হয়ে যাবে মনে হচ্ছে মামা। মামা হুম, তাহলে মামি কি মশলা দেবে এবার? অবশ্যই। মামি কি কি আছে এখানে? এটা কি জিরে? জিরে, এটা লবণ, হলুদ, এটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। দাও ঢেলে। আবার কি? আবার চিনি গুঁড়ো। হ্যাঁ চিনি গুঁড়ো? হ্যাঁ চিনি গুঁড়ো দাও, ঢেলে দাও। ঢেলে দিচ্ছি। হ্যাঁ, বাস 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 বাস। আচ্ছা চিনি গুঁড়ো দিয়ে মাংস রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি হবে একটু। একটু। মাসি কি খবর কি তোমার? দেখছে দূর থেকে, আমার সেন্ট পাচ্ছে তো, মানে
সেন্দ্র সবজি যার জন্য তো আমিও কাছাকাছি এলাম, উনুনের কাছাকাছি। আচ্ছা দিদিমা একটু জল লাগবে, মশলা একটু জল দিতে হবে। তবে মাংস আন্দাজে গ্রেভিটা ঠিকই আছে কি বলো না? হ্যাঁ যতটা মাংস ততটা গ্রেভি। জল দিলেই দেখবে পুরো মিলিয়ে যাবে। একটু পারা বাস হয়ে গেছে। তোমরা চলে এলে নাকি গন্ধ শুকে নাকি? চলে হাতে এলাম, রান্না আর খাবো থাকতে পারলাম তোমার হাতে না তোমার বউয়ের হাতে? অ্যাকচুয়ালি কিন্তু রান্নার কথা ছিল মামির, কিন্তু বৌদির, কিন্তু রান্না করছে আসলে এখন শোনো, দাদা। দুজনের হাতে রান্না করো, দুটো হাত দুজনের দুদিকে লাগাবে ও তারপর। তাহলে তো ভালোই হবে। এক কাজ করো, হ্যাঁ সবাইকে রাখো। সবাইকে ডাকবো, সবাই একটা করে হাত আর ধরবে, খুন্তির আমি এরকম ভাবে রাখছি, সবাই একবার সবার হাত উপর হাত দিয়ে দেবে, তাহলে সবাই সবার হাতে খাবার রান্না। কে বলতে পারো না যে কার হাতে আমি রান্না খাই নাই। Just গ্রেভিটা কেমন হচ্ছে বলো? হ্যাঁ গ্রেভিটা কেমন হচ্ছে? দারুণ হচ্ছে। আর তোমার হাতে রান্না একদম খারাপ কি আর হবে? আমার হাতে রান্না না বলছি। আর খুন্তিরে তুমি খুন্দিটা লাগছো। তুমি দিদাও, খুন্দিটা দিয়ে দাও। এ না গো, তোমার শুনে দিবি না। হ্যাঁ, এতক্ষণে বলতে পারবো রান্না তোমার বউয়ের হাতে রান্না খাচ্ছি। দেখতে হবে না খুন্দি থেকে ধরেছে। দুজনে মিলে মশলা খুব সুন্দর কষিয়ে নিয়েছে, গ্রেভি রেডি করে নিয়েছে, এখন দিয়ে দেবো চিকেন। দিয়ে দাও, আর একদিন আবার হাতা লাগিয়ে দিয়েছে, দুই দিন আগে বললে। হ্যাঁ তুমি একদিকে লড়ো একদিকে লড়ো, না না 100 একাই 100। এটা একটা ও তোমাকেও হাত লাগাতে হবে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে দিদাও টমেটো দিয়ে দাও। দাদা, হ্যাঁ, দিও। টমেটো দিয়ে দিলাম। দিয়ে দাও। আচ্ছা লঙ্কাটাও দিয়ে দাও, না না গোটা গোটা। গোটা গোটা। আর টমাটো আর তোলা তো দেখি, আমারটা দিয়ে এবার নেড়ে দেখি। দুজনে দাও না। ও এই হচ্ছে রান্না, এই দেখো তুমি দেখছো? কি ঠিক আছে তো? বাস বাস এরকম এক থালা করে দিবে, এক চামচ। ভালো থাকলে একটা করে দিই দাও। তুমি বানিয়েছো নাকি পাতাগুলো? হ্যাঁ আমি বানিয়েছি। হ্যাঁ, খাওয়াবে? আরেকটা দিয়ে দাও, আরেকটা দাও। একটা তো দিয়ে দেন তো। এবার খিচুড়ি খেতে ভালো লাগে। খিচুড়ি খেতে হ্যাঁ আমার সব খেতে ভালো লাগে। বিয়ে বাড়িতে এই পাতা বসো। দিয়েই সব খেতে খানা গেল না। বসো দিদি, বা খেতে আসো। সবাইকে একদম তো সত্যি আজকে রান্না যেমন তেমন মামা। হ্যাঁ কালার কি? আজকে এই যে জঙ্গল থেকে দিদিমা শাল পাতা তুলে নিজে বাড়িতে বুনে শুকিয়ে সেই পাতায় খাচ্ছে আজকে। এই থেকে বড় জিনিস আর কিছু হয় না। না এইগুলোই মেশিনে দিয়েই পাতা হয়। ভিকি আর একটু ভাত দাও। আর একটু ভাত দাও একটু, দাও 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 একটু। না আমি দিচ্ছি খেতে তো। ভালোবাসে, দাও দাও দেবো? হ্যাঁ তুমি দাও কি নাও না, একটু নাও, ওদের কথা তুমি শুনবে? দাও দাও। আরে নাও না, একটু নাও না। এ মামার বাড়িতে তো এসছি, এত লজ্জা কিসের? নিজের বাড়ি এটা, এত লজ্জা পেও না। বাস বাস আরে আমার বাপি দাকে দাও আর একটু। বা নিলাম তো তিন চামচ নিলাম। কারণ আমিও তো 3 চামচ সমান সমান। তুমি বাস, আমার থেকে বাস, ভাই সবসময় বেশি দাও ভাই, লজ্জা করবে না। একটু বেশি করে দাও। খুন্তি নাড়াচাড়া করছে না? ঠিক আছে আমি বেশি করে দিচ্ছি। হয়েছে? শুরু করো শুরু করো। দারুণ হয়েছে রান্না। একদম পাতলা ঝোল। করে দিয়েছি। ওই জন্য এক বাটি ঝোল তবে দিয়েছি, মামা, পাঁচ বাটি স্টার, হ্যাঁ আজকে একটা জিনিস বুঝলাম, হুম সেটা হচ্ছে আমরা তো দেখো যতবারই পোলট্রি মুরগি রান্না করেছি হুম। আলু দিয়ে, হুম আজকে আলু ছাড়া রান্না, ঝোলটা দেখো কেমন স্বাদ হয়েছে। সত্যি আলু না দিলে মাংস তো স্বাদটা অন্যরকম বন্ধুরা। তারপরে চিকেনের স্বাদটা এসছে। হ্যাঁ তুমি অনেক ভাগ্যবান, এরকম বৌমার হাতে রান্না ডেলি ডেলি পাচ্ছ, বিরাট ব্যাপার। প্রতিদিন চলে আসবে। সময় পেলে যাবো, সময় পেলে যাবো। সত্যি মানে নিজে আমি কিছু করবো না, তবে যতটা বলছেন রান্না ভালো হয়েছে। একদম পাতলা ঝোল, সলিড। তোর মেটে কই? মেটে আছে, লেগ পিসও আছে,
দুটোই আছে। আর গোড় যা আছে চিবি চিবি খা, কষ্ট করে রান্না করেছো। হ্যাঁ কি চিবি চিবি তো খেতে হবে। দেখি ভাই, লজ্জা করো না। লজ্জা আমি করি না। আচ্ছা আচ্ছা। শরৎ স্রোত রাখছুরুত এইদিকে রোদ আর এইদিকে দারুণ। কেমন আছে বকুল? দারুণ হয়ে যাবে। এই যে আলাদা ঝোল নিয়েছে আর কি, ঝোল না চা? পাতলা ঝোল, মানে স্বাদ দিয়ে আলাদা। এই হচ্ছে মানে কি অরিজিনাল ঝোলের স্বাদ পাওয়ার সিস্টেম। কি তাই তো? একদম বাটিতে নেবে, একটু স্মুক করে দেবে। আচ্ছা মুকুল দা, তুমি তো কোনোদিন বলো না তোমার ঝোল এত পছন্দ। তাহলে ঝোলই দেবো এবার থেকে। দেখ আজকে জানলাম তোমাকে স্পেশাল করে বাটিতে ঝোল দেবে পর থেকে। তো সত্যি আজকে মামার বাড়িতে এবার জমিয়ে খাচ্ছি না, মনে আনন্দই অন্যরকম বন্ধুরা। প্রথম দিন আবার আনন্দই আলাদা। যে বছরের প্রথম দিন মানে প্রতি মাসে প্রথম আলাদা থালাতে। আমি কি বলছি, প্রতি মাসের মাস পয়লা দিনই আসতে হবে হ্যাঁ। পিকনিক করতে। ভাদর মাসে বাদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাদর মাসে প্রথম দিনে, মাসের প্রথম দিনে তোমার ওখানে যাওয়া হবে, বুঝতে পার না? আচ্ছা পুরো মাসটা ওখানে থাকবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুমি কখন খেতে বলবে? না ঈদের খাওয়া হোক। মাংস আর এক পিছু লাগবে না। কেন? না এত বাবা রে মাংস না, খায় কে? আর পারবো না। খাবে কে? যা নোয়ার দিয়ে দিচ্ছ 4-5 পিস 6 পিস মাংস, আবার কি ভাতও নিচে গাদা বন্ধুরা। ভাই কি লাগবে? আর 2 পিস করে নে। কি লাগবে? খাই। খা। আমার না কিছু লাগবে না। বুড়ো বুড়ো ভাত দিই। না, মাংসটা নরম হয়েছে কত, মানে অনেক টাইম ধরে জাল হয়েছে না, মাংসটা সফট আর যেমনি নরম দারুণ হয়েছে। ভিডিওটা শেষ করে দাও। আমার খেতে পেয়েছে? আমার খিদে পেয়ে গেছে, তোমরা আচ্ছা খাচ্ছো। আচ্ছা 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 বলো দাও। অবশ্যই ঠিক। কি ভাগনা? করে দাও। সত্যি ভাগনারা এসে সকাল থেকে একসঙ্গে বসে অনেক আড্ডা মেরে প্রথম মানে কি মতিচুর আড্ডা থেকে শুরু করলাম, চিকেনে শেষ করলাম। সত্যি বছরের প্রথম দিন খুব সুন্দর কাটলাম। আর আপনারাও এরকমভাবে যেন সারা জীবন সবাই একসঙ্গে মিলেমিশে কাটাবেন। কি তাই তো? একদম একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে থাকবেন, এটাই বলতে চাই। আর অনেক অনেক ভালোবাসা দেবেন। সবাই মিলে জোরে টাটা হয়ে যাক। সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা।